ওভার স্মার্ট এবং অতিরিক্ত তাড়াহুড়া করা যাবে না ভাই। কাজের ক্ষেত্রে আস্তে ধীরে মানে ধীরে সুস্থে কাজকাম করতে হবে, জানিয়ে বুঝে তারপর কাজকাম করতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আসলে আমি যে কাজকাম করি, আমার অনেক ধরনের কাজের সিস্টেম, আসলে অনেক লেভেলের কাজকাম, অনেক সিস্টেমের কাজকাম, যেমন ওয়েল্ডিং থেকে শুরু করে আপনার পাইপ ফিটিংয়ের যত পাইপ টাইপের কাজ আছে, যত ফিটিংয়ের যত কাজ আছে, হ্যাঁ মেশিনে যত পাইপ টাইপ লাগানোর যত কাজ আছে, সব কাজ আমি করি। আসলে আপনাদেরকে আসলে দেখাই, কোনো কাজই আসলে ছোট না। হ্যাঁ, প্রবাসে কোনো কাজই আসলে ছোট না। প্রবাসের কোনো কাজই আসলে ছোট না, সব কাজেরই মূল্য আছে। হ্যাঁ, সব কাজেরই মূল্য আছে যদি আপনি কাজ করতে পারেন অথবা যদি আপনি কাজ জানেন। হ্যাঁ, অনেকে আসলে বলে যে ভাই আমি তো কাজ কাম পারিনি, আসলে আমি কাজ কাম করতে মানে কাজ কাম জানি না, কি কাজ কাম করবো, সেই ক্ষেত্রে আসলে সমস্যা হবে কিনা? সমস্যা বলতে কোনো সমস্যা না। সমস্যা হলো এটাই যে আপনার যদি ইচ্ছা থাকে, যদি আপনার ইচ্ছা শক্তি যদি থাকে, তাহলে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি আপনার ইচ্ছা শক্তি না থাকে কাজ করার, তাহলে কিন্তু আপনি কাজ কাম করতে পারবেন না এই প্রবাসের মাটিতে। আসলে আমি আপনাদের দেখাই আর কি, যে আসলে যে কাজগুলো সহজভাবেই করি এটা, সেটা এই দুটো পাইপ আছে, এই পাইপ দুটো আমি আসলে জয়েন দিলে পারে, এই যে চায়নাদের মাথায় কত বুদ্ধি মারি দেখেন। এই যে সাধারণ একটা পাইপ, এই কাজ হলো আমার কাজ হলো জাস্ট পাইপটার জয়েন দিয়ে আর কি, পাইপটার জয়েন দিয়ে এরকম ধরে রাখছি আমি। এটা একটা মেশিন আর কি, একদম সহজভাবে করে দেওয়া হচ্ছে, ঘুমা উঠতেছে। কাজটা কি, এইটা আমি জাস্ট ধরে এই যে এর সাথে জাস্ট মিশিয়ে দিতে হবে আমার। হ্যাঁ, মিশিয়ে দিয়ে জয়েন দিয়ে দিতে হবে। এইটা আসলে কাজ, কোম্পানির কাজ, এটাই কাজ, এরকমই কাজ করতে হবে। এরকম মেশিনে অনেক ধরনের, এই যে মেশিনটা দেখতেছেন না, এই মেশিনটার পুরোটা জায়গা ধরেই এরকম পাইপ আছে, এই যে দেখতেছেন আপনার, ওই যে পাইপ দেওয়া যাচ্ছে, এইসব পাইপের কাজ, এইসব কাজে আমি করি। তবে শুধু এই কাজই তা না, এরকম স্টেনলেস স্টিলের কাজ আছে, যেটা ওয়েল্ডিং এর কাজ, ওইটা হচ্ছে আপনার স্টেনলেস স্টিল ওয়েল্ডিং, আর এটা হচ্ছে প্লাস্টিক ওয়েল্ডিং, প্লাস্টিকের কাজ। বাংলাদেশে এই কাজ আমার মনে হয় আছে অনেক জায়গায়। আপনারা যেসব সময় আর কি প্রবাসের মাটিতে যখন যে কাজ করবেন, সেই কাজ ভালোভাবে শিখে নেবেন, পরবর্তী সময় দেশে যাওয়ার পরে আপনার কিন্তু উপকারে আসতে পারে, অথবা পরবর্তী সময় দেশে যাওয়ার পরে যদি আপনি এই কাজ পাই যান অথবা করেন, সেটা আপনার জন্য ভালো হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে কাজ শিখলে কোনো ক্ষতি নাই। কাজ যদি আপনি শেখেন, আপনার কোনো ক্ষতি নাই, আপনার লাভ আছে। প্রবাসে যে যেরকম কাজ শেখে, পরবর্তী সময় তার এক বেনিফিট সে পায়। এই কারণে আমি বলবো যে কাজ শেখার প্রতি গুরুত্ব দেন। নতুন প্রবাসে আসে টিকটক করার দরকার নাই। অনেকেই আছে টিকটক নিয়ে পড়ে থাকে, সিরিয়াস সত্য কথা যেটা। মালয়েশিয়াতে দেখবেন যে অনেক টিকটকার, অনেক ফেসবুকার আছে যারা কিনা ফেসবুক করে। আমিও একসময় ফেসবুক করতাম, কিন্তু পরবর্তী সময় বুঝলাম যে না, এইগুলো নিয়ে পড়ে থাকলে হবে না, আমার কাজে ধ্যান দেওয়া লাগবে। এটা প্রথমে যখন আমি আইছিলাম, তারপরে পরবর্তী সময় সবকিছু আমি করি। পরবর্তী সময় আসলে মনে হলো যে না, একটা বিষয় করা দরকার, সেটা হচ্ছে মানুষের মাঝে শেয়ার করার প্রয়োজন আছে কাজকাম কোন বিষয়। তারপরে আসলে আমি ইউটিউব চ্যানেল খুলি। আসলে মেন বিষয় হলো নতুন আসার পরেই টিকটক করা যাবে না, হ্যাঁ ফেসবুকে এসব ফেসবুকিং করা যাবে না নতুন অবস্থায়। তাহলে আপনি কিছুই করতে পারবেন না, কাজও শিখতে পারবেন না। পরবর্তী সময় আপনি দেখা যাবে কাজ কাম খুঁজতে হলেও আপনার অনেক সমস্যা হবে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এই কারণে প্রবাসে যেখানেই থাকেন না কেন, কাজকে আপনি প্রাধান্য দেন, কাজ শেখেন। যে কাজই হোক না কেন, সেই কাজই আপনাকে শিখতে হবে। কাজ শেখার কোনো বিকল্প নাই প্রবাসের মাটিতে। হ্যাঁ, অনেকেই দেখা যাবে যে আপনার 10 বছর, 8 বছর 7 বছর হয়ে গেছে, ভালোভাবে কাজ কাম জানে না, কারণ কাজ কাম কোনো আগ্রহ নাই। সে কি করে নাই, ওই ব্যক্তি কোনোদিনও কাজের প্রতি কোনো আগ্রহ দেখায় না, তো ভালোভাবে কাজ করে নাই। এই কারণেই 5-6 বছর হয়ে গেছে তাও কাজ কাম পারে না, অথবা ড্রয়িং বোঝে না। হ্যাঁ, এই কারণে আমি বলবো যে অবশ্যই কাজের প্রতি ফোকাস দিতে হবে সবসময়। এই জায়গায় সবকিছু আছে, যে ড্রয়িং দিয়ে রাখছে সবকিছু। হ্যাঁ, এসব ড্রয়িং দিয়ে তারপর কাজ কাম করা লাগে। অনেক সময় আছে আপনারা যে জিনিসটা বুঝবেন না, আপনার মানে বস যারা আছে তাদের কাছে প্রশ্ন করবেন, হ্যাঁ অথবা শুনবেন, অথবা পুরনো লোক যারা আছে কোম্পানিতে তাদের কাছে শুনবেন, নতুন যারা আইছেন আর কি। আর নতুন অনেক সময় আছে দেখা যাচ্ছে যে আসলে আমরা অনেক সময় শুনি না, কারোর কাছে প্রশ্ন করি না, জিজ্ঞাসা করি না। আমরা ভয় লাগে, ভয় করা যাবে না, অথবা লজ্জা করা যাবে না। ভয় লজ্জা কিছু করা যাবে না কাজের ক্ষেত্রে। আপনার শিখার প্রথমার্ধে ভয় লজ্জা কিছু করা যাবে না। আপনার যা শিখার মন চায় আপনি তাই মানুষের কাছে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, সবাই আপনাকে উত্তর দেবে। তবে সঠিক মানুষের কাছে প্রশ্ন করতে হবে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। সো যারা কিনা আসলে কাজ কাম করেন মালয়েশিয়াতে, অবশ্যই সেফলি ভাবে কাজ কাম করবেন, কোনো রিস্ক নেওয়া যাবে না কাজে।
হ্যাঁ, তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। দেখা যাবে যে তাড়াহুড়া করবার যে আপনি কোনো একটা সমস্যা হয়ে গেছে অথবা কোনো একটা দুর্ঘটনার শিকার হয়ে গেছেন। এই কারণে কাজের সময় ফ্যাক্টরিতে অবশ্যই সেফটি ফার্স্ট। প্রত্যেকটা কোম্পানিতে নিয়ম আছে সেফটি ফার্স্ট, মানে সতর্কতার সহিত কাজ করা এবং সতর্কতা নিয়ে কাজ করা অথবা নিরাপত্তা নিয়ে কাজ করা। এই জিনিসটা মালয়েশিয়ার প্রত্যেকটা কোম্পানিতে বলে দেয়। আশা করি বুঝতে পারছেন। অনেকেই আছে আবার ওভার স্মার্ট, মানে একটু বেশি বেশি ভাব নিয়ে কাজ করে। ভাই, বেশি ভাব নিয়ে কাজ করার জায়গা না প্রবাস। যদি আপনার কিছু হয়ে যায় সেটা আপনার নিজেরই বহন করা লাগবে। যদি আপনি কোনো সমস্যার মধ্যে পড়েন আপনার নিজেকেই বহন করা লাগবে। কোনো একটা ক্ষতি হলো সেটা আপনার নিজেকেই করা লাগবে, টাকা পয়সা যতই কোম্পানি দিক। হ্যাঁ, যদি আপনার একটা সহি একটা সমস্যা হলো, এই জিনিসটা সমস্যা হলে আপনারই সমস্যা। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। যারা কিনা আসলে একটু ওভার স্মার্ট এবং অতিরিক্ত তাড়াহুড়া করে, তাড়াহুড়া করা যাবে না ভাই। কাজের ক্ষেত্রে আস্তে ধীরে, মানে ধীরে সুস্থে কাজকাম করতে হবে, জানিয়ে বুঝে তারপরে কাজকাম করতে হবে। তাহলে আপনার জন্য ভালো হবে, আপনি ভালোভাবে কাজকাম করতে পারবেন এবং শিখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।